নমস্কার বন্ধুরা, শুক্লা ডেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি বানাতে চলেছি ফুলকপির ডাঁটা দিয়ে। তার জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি মূলো, আলু, সিম আর কপি ডাঁটাগুলো আমি এখন বয়েল করতে রেখে দেবো কুকারের মধ্যে। আর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কপি ডাঁটাগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1.5 বাটি এর মধ্যে জল। এর মধ্যে আমি 1 চামচ লবণও অ্যাড করে দেব। কপি ডাঁটাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ওর ভেতরে নুনও ঢুকে যায়। কুকারটাকে বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কপি ডাঁটাগুলো সিদ্ধ হবার জন্য। আর এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর অর্ধেক চামচ পাঁচফোড়ন। ফোড়ন তেজপাতাটাকে ভালো করে নেড়ে দিলাম। আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সিম, আলু, মূলো, সবজিগুলো সব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে দেবো। এটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলদে সর্ষে আর 1 চামচ পোস্ত। এগুলোকে জল দিয়ে আমি ভালো করে বেটে নেব। আর সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ নুন দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। হলুদ আর নুনটাকে সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে আমি ঢাকা রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা সরিয়ে সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এদিকে আমার কপি ডাঁটাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি জল ঝরিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কপি ডাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আবার 10 মিনিটের জন্য। যাতে সব সবজিগুলো ভালো করে গলে যায়। আবার 10 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে দেবো। আর আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম লম্বা করে। কাটা টমেটোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে অ্যাড করে দেব যে বাটা মশলাটাকে রেখে দিয়েছিলাম পোস্ত, সর্ষে আর লঙ্কার। ওটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে জলও একটু অ্যাড করে দেবো যাতে সবজিগুলো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো।
2 মিনিট পরে আবার ঢাকাটাকে সরিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দেবো। দেখে নেব আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো দেখুন সবজিগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমার সবজিটাও তৈরি হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ কাঁচা সর্ষের তেল, যাতে সর্ষের গন্ধটা না আসে। সব কিছু দিয়ে আমি ভালো করে সবজিটাকে নেড়ে নেব। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে অফ করে। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে সব সবজিটা আমার রেডি হয়ে গেছে। সবজিটা আমার এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে খাবার জন্য। এখন আমি এটাকে একটা বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে